এই দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছেন? দেখেন কি অবস্থা। আচ্ছা, পেছনে ছাপড়ি আমি একটু যদি স্লো করি তাহলে আপনারা সেই ট্রাকের উপরের ছাপড়িগুলোকে দেখতে পাবেন। আচ্ছা, ওয়াও, হোয়াট এ ড্যান্স, ওয়াও। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে 2025 সালের ঈদ উল ফিতর। এই বিকেলবেলা বের হলাম আপনাদেরকে এই এলাকার মানুষের ঈদের উদযাপন দেখানোর জন্য। আমি এখন সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়া যে মহাসড়ক আছে সেই মহাসড়কে রয়েছি। এই দেখুন, এরা ছাপড়ি স্টাইলে ঈদ উদযাপন করছে আর কি। তো আমাদের এলাকায় এরকম ছাপড়ি স্টাইলে, অর্থাৎ ছাপড়িদের মতো ভালোই ঈদের উদযাপন হয়, এগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। আমি ছোটোবেলা থেকেই আসলে দেখি যে এই এলাকার মানুষ বিশেষ করে হরিণ চড়ার পরের থেকে নিয়ে ওইদিকে দবিরগঞ্জ, তারপরে হচ্ছে খালকুলা, তারপরে মহিষলুটি, মান্নাননগর, তো এলাকার মানুষজন মূলত যেটা, এই দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছেন? দেখেন কি অবস্থা, এই মাত্র মনে হয়েছে। ও, খুবই দুঃখজনক আসলে। আজকের এই ঈদের দিনে আসলে বেপরোয়া গতিতে সবাই গাড়ি চালায়। দেখুন, এই যে ট্রাকের উপরে ছাপড়িদের মতো ঈদ উদযাপন করছে, এটা আসলে ঠিক না। দেখেন রাস্তার মধ্যে যানজটের সৃষ্টি হয়ে গেল। সামনে হয়তো পুলিশ দেখে ওরা এদিকে ঘুরেছে আর কি, মেবি। তো হরিণচড়া থেকে এরপরে হচ্ছে ওই যে দবিরগঞ্জ, তারপরে খালকুলা, মহিষলুটি, মান্নাননগর। তো এলাকার মানুষ আসলে তাদের বিনোদনের জন্য বা ঈদ উদযাপন করার জন্য তারা বিকেলবেলাতে এই রাস্তায় বের হয়, বিশেষ করে ঈদ উল ফিতরে। কারণ ঈদ উল আজহাতে আসলে ওই কাজ থাকে, মাংস কাটাকাটির কাজ থাকে, বিধায় সবাই বের হতে পারে না। ঈদ উল ফিতরে প্রচুর পরিমাণে ভিড় হয় এই রাস্তায়। আমি ছোটোবেলায় দেখতাম, আমি ছোটোবেলায় এখানে আমার ফুফাতো ভাই আতিকের বাড়ি, তো ওই আতিকের সাথে এসে আমি এগুলো দেখতাম আর কি, যে এলাকার মানুষ কীভাবে রাস্তায় বের হয়ে গেছে সবাই, এবং তারা ওই রাস্তায় এসে হাঁটাহাঁটি করছে, আর এভাবেই তারা মূলত ঈদ উদযাপন করছে। আর আগের দিনে ওইভাবে বাইকের প্রচলন ছিল না, বাইক কম ছিল বিধায়, বা এই যে ট্রাকে করে অথবা এই যে বিভিন্ন ধরনের বাংলা গাড়িগুলো যে আছে, অর্থাৎ বাংলাদেশে তৈরি এই নসিমন, করিমন, এই টাইপের গাড়িগুলোতে আগের দিনে মানুষ এইভাবে ঈদ উদযাপন করতো না, তারা শুধু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতো। কিন্তু এখন দেখেন যে কী একটা অবস্থা, এই যে মানে একদম ছাপড়ি, এরা অরিজিনাল লেভেলের ছাপড়ি। দেখেন একবার কি আনন্দটা পাচ্ছে এভাবে। এই যে পিছনে জেনারেটর সেট করে নিয়েছে, দেখুন। হ্যাঁ, এরা কি বলবো আসলে, এই জেনারেশন, এদের মাথাতেই সমস্যা না পেটে সমস্যা, কে জানে। যাই হোক, এভাবে তারা ঈদ সেলিব্রেশন করছে। আর অনেকেই বাইক নিয়ে আসলে বেপরোয়া গতিতে চালাচ্ছে, যার ফলে অনায়াসেই অ্যাক্সিডেন্ট হয় আজকের দিনে সামনে দেখা যায়। আমি বিগত কয়েক বছর আগে এরকম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে, তো দেখলাম যে আমার সামনেই 2-3টা গাড়ি আর কি এই এমনিতেই স্লিপ করে, স্কিড করে, তারপরে উল্টিয়ে দেয়, এই আর কি। আসলে এই জায়গাগুলোতে মাছের চাষ করা হয়, পুকুর প্রজেক্ট বলা হয়। এখানে প্রচুর ভিড়, এরা আসলে এই পুকুরের পাড়ে একটু হাঁটাহাঁটি করছে। আসলে এটাই তাদের ঈদের উদযাপন আর কি। কী করবে মানুষ, এই বের হয়েছে, এটাই তো অনেক বড় কথা। তো যাই হোক, দেখুন এই যে আমি হরিণচড়া পার দেওয়ার পরে সামনে দবিরগঞ্জ, আর দবিরগঞ্জ আস্তে আস্তেই মানুষের কিন্তু ভিড়ের পরিমাণটা বেড়ে গেল। যত সামনে যেতে থাকবো আশা করি ভিড় আরও বেশি হবে। আমি অতীতের অভিজ্ঞতা থেকে এটাই অনুমান করতে পারছি আর কি। তো দেখুন এই যে আরেকটা পুকুর, আরেকটা প্রজেক্ট, এখানে প্রচুর ভিড়, ওই সবাই যাচ্ছে আর কি পুকুরের মধ্যে, পানির ছোঁয়া আছে, পাশাপাশি বিকেলটা কাটাবে সবাই, প্রচুর ভিড়। তো দবিরগঞ্জ পাওয়ার আগে যে ব্রিজটা, এটা হলো সেই ব্রিজ, এখানে মানুষ বসে আছে। এলাকায় আসলে মানুষের সময় কাটানোর মতো যে কোনো পার্ক অথবা বিশেষ কোনো স্থান ওইভাবে নাই। এই হাইওয়েটাই হচ্ছে এদের সম্বল, এই এলাকার মানুষের। তো তারা কি করবে, বিকেলবেলাতে বন্ধু বান্ধব নিয়ে তারা বের হয়েছে এই রাস্তাগুলো দিয়ে, হাঁটাহাঁটি করবে, গল্পগুজব করবে। না, এটা ঠিক আছে, এরা মানুষে যে রাস্তায় হাঁটাহাঁটি করছে, পুকুরের মধ্যে যাচ্ছে, এটা ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু যারা মূলত এই যে ট্রাকের উপর উঠে, নসিমন করিমনের উপর উঠে এইভাবে বক্স বাজিয়ে
সিগারেট গাঞ্জা ইত্যাদি মানে খাচ্ছে আর নাচানাচি করছে, এদের বিষয়টা কি? এরা আসলে কি বলবো, কোন লেভেলের স্যাসরা, কোন লেভেলের সাপড়ি হইলে এই ধরনের কাজ করা সম্ভব? তো আজকে আমার এই মোটো ব্লগিং করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাতে চাই যে এই এলাকার মানুষেরা কিভাবে ঈদ সেলিব্রেশন করে আর কি। আচ্ছা, এটা দবিরগঞ্জ বাজার। এই যে এরা এই যে দেখেন কিভাবে মানে ওর অটো নিয়ে ও সুন্দর করে হাইওয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর কি। এদিক ওদিক দেখবে তো, মানে দেখা তো উচিত যে কোনো গাড়ি আছে কিনা। না, একদম রাজার মতো আর কি রাস্তা ও ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, আচ্ছা দবিরগঞ্জ পার হলাম। এদিকে মানুষের ভিড় কম, ওইদিকে আসলে মূলত এই পুকুরের জন্য ভিড় একটু বেশি ছিল আর কি। মানুষ সেই পুকুরে যাচ্ছে, সেখানে তারা সেই বিকেলের সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা আচ্ছা, আমি আরও সামনে যাব, দেখি আর নতুন কোনো ঘটনা ইনসিডেন্ট পাই কিনা। সুন্দর একটা পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে। হাইওয়ে যেটা আজকে অলমোস্ট ফাঁকাই বলবো, শুধুমাত্র এলাকার মানুষ যারা উদযাপন করার জন্য বের হয়েছে তারাই আছে। মাঝে মাঝে দু একটা গাড়ি চলছে আর কি। আর দুই দিকে সবুজ গাছ, অবারিত ধানের ক্ষেত। তো যাই হোক, পরিবেশটা সুন্দর, ভালোই লাগে এরকম বিকেলবেলা যদি একটু বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় এসে সময় কাটানো যায়। ঈদ উপলক্ষেই হোক তাতে সমস্যা নাই, তবে ভালো লাগাই উচিত আর কি। বছরের দুইটা দিন আমাদের মুসলমানদের জন্য এরকম উৎসব, দুইটা ঈদ। তো এভাবে যদি আমরা রাস্তায় বের হয়ে ঈদ উদযাপন করি সেটা দোষের কিছু না। তবে দোষের বিষয়ে আমার কাছে যেটা খুবই দৃষ্টিকটু লাগে সেটা হলো এরকম সাউন্ড বক্স বাজিয়ে এরকম ট্রাক নসিমন করিমন এগুলো নিয়ে যখন মানুষ গাঞ্জা খেয়ে মাতলামি করে, এইটা আসলে অসামাজিক লাগে আর কি। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমাদের ইসলাম ধর্মের একটা অনুষ্ঠান ঈদ, এটাকে আমরা সামাজিকভাবে উদযাপন করতে পারি, কিন্তু অসামাজিক উপায়ে এগুলো উদযাপন করা এটা কোনোভাবেই কাম্য নয়। আচ্ছা, তো এইদিকে মানুষ আসলে ওইভাবে নাই। আমি ছোটবেলায় যেভাবে দেখতাম যে এদিকেও মানুষ প্রচুর বের হয়েছে রাস্তার দুই ধারে, তখন অনেক মানুষ দেখতে পেতাম যারা ঈদ উদযাপন করার জন্য বের হতো। তবে মানুষের আসলে অভ্যাসের পরিবর্তন হয়। আসলে পুকুরকে কেন্দ্র করে আমরা সেই দবিরগঞ্জের আগে হরিণচড়ার পরে একটু ভালো ভিড় দেখতে পেলাম আর কি। এইদিকে দেখার মতো তেমন কিছু নাই, বিধায় ভিড় ওভাবে নাই। আচ্ছা, আমার মনে হয় না যে এদিকে গেলে আমরা আসলে বিশেষ কিছু দেখতে পাবো। সামনে যদিও বা 9 নম্বর 10 নম্বর ব্রিজ রয়েছে যেইখানে মানুষের ভিড় হতে পারে, তবে আমি এখন যাব না, কারণ প্রায় বেলা ডুবে যাচ্ছে আর আমার অন্য আরেকটা কাজ আছে আজকে। সো আমি এখন ব্যাক করব। দিকে অনেক মানুষের ভিড় দেখেছিলাম, হয়তো এতক্ষণে নতুন কোনো ঘটনা ঘটেছে, দেখি সেগুলো ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে পারি কিনা। দেখুন, এদিকেও পুকুর। আসলে এই এলাকায় বেশ ভালোই পুকুর খনন করা হয়েছে মাছ চাষের জন্য। তবে ফসলি জমি নষ্ট করে আসলে পুকুর খনন করা, এটা যারা পুকুর খনন করে তারা লাভের উদ্দেশ্যে করে, কারণ একটা ফসলি জমি থেকে বাৎসরিকভাবে যতটা না লাভ করা যায়, একটা পুকুর থেকে আরও অনেক বেশি লাভবান হওয়া যায়। এই জন্যই মানুষের আসলে পুকুর করার প্রবণতা বেশি। আর এগুলো একটু নিচু অঞ্চল, তাই হয়তো বা এরা দিনকে দিন এরকম নতুন নতুন পুকুর খনন করছে এদিকে। তবে ফসলি জমি নষ্ট করে আসলে পুকুর করা এটা উচিত নয়। আমাদের বাংলাদেশে জনসংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে এবং মানুষের বসতির পরিমাণ যেভাবে বাড়ছে,
একটা সময় ফসলি জমি ওইভাবে পাওয়াই যাবে না, তখন আমরা আসলে দেশের যে চাহিদা সেই অনুপাতে ফসল উৎপাদন করতে পারবো না। পুকুর হয়ে যাওয়ার পরে সেই পুকুরগুলোকে আবার ফসলি জমিতে রূপ দেওয়া বেশ কঠিন কাজ। তাই আমি মনে করি যে লাভের দিক শুধু দেখে এভাবে পুকুর খনন করা উচিত নয়। সরকার থেকেও নিষেধাজ্ঞা রয়েছে, তারপরে এরা কোনো না কোনোভাবে পাশ করিয়ে নিয়ে এসে আসলে পুকুর খনন করে। আচ্ছা, আজকে ঈদের দিনে ভালোই বাসের চলাচল দেখতে পাচ্ছি। এর আগের ঈদগুলোতে আমি আসলে বাস চলাচল দেখি নাই। আচ্ছা, এটা হচ্ছে খালকুলার ফিলিং স্টেশন। আমি এখান থেকে একটা সময় গাড়িতে ফুয়েল লোড করতাম। এই নিয়ে আমার চ্যানেলের প্রথম মোটো ব্লগিং আছে। আচ্ছা, পেছনে ছাপড়ি আমি একটু যদি স্লো করি তাহলে আপনারা সেই ট্রাকের উপরের ছাপড়িগুলোকে দেখতে পাবেন। আমি একটু স্লো ডাউন করলাম, দেখা যায় এই ছাপড়ি। আচ্ছা, এরা হচ্ছে বিদ্যুতের জন্য আর কি জেনারেটর তুলে নিয়েছে, খুব ভালো বুদ্ধি। আর এই দেখুন তাদের অঙ্গভঙ্গিগুলো, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো, খুবই ভালো, চরম আনন্দ করছে, মানে সেই চিল মুডে আছে আর কি। এই যে দেখুন দেখুন কি একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা, মানে ঈদ মনে হয় ওদেরই লেগেছে আর কি, আমাদের কোনো ঈদ নাই, আমাদের আনন্দ নাই, আনন্দ যা করার ওরাই করে নিচ্ছে, সাবাস। যাক, ঈদের দিনে সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ আজকে বের হয়েছে ঈদকে উদযাপন করার জন্য। এটা ভালো, পরিবার পরিজন নিয়ে মানুষ বের হয়েছে। বছরের এরকম একটা দুইটা দিন পরিবারকে সময় দেওয়া উচিত সবার। বছরের অন্যান্য দিনগুলোতে কর্মব্যস্ত থাকে সবাই, ঈদ উপলক্ষে যদি একটু পরিবারকে সময় দেওয়া যায়। বাড়ির কাছেই রাস্তা, তবে এই রাস্তাতে হয়তো বা অন্য কোনো দিন এভাবে হাঁটা হয় না, এভাবে বের হওয়া হয় না। এই ঈদ উপলক্ষেই আর কি এনারা বের হয় এবং ভালোই লাগে। আমরা আসলে আমাদের বাড়ির কাছের প্রকৃতিগুলো ওইভাবে অবজারভেশন করি না। প্রকৃতি সব জায়গাতেই সুন্দর, আপনি সেটা হোক বাড়ির কাছে হোক দূরে, মানে নেচার অন্যরকম একটা কিছু। মানুষ যদি আসলে এই প্রকৃতি সৌন্দর্য সেইভাবে অনুভব করতে পারে, মানুষের মন সবসময় ফ্রেশ থাকবে, এটাই বাস্তবতা। আচ্ছা, যাই হোক, দবিরগঞ্জ বাজারে আবার আমি আসলাম। তবে আজকে যেটা খেয়াল করলাম যে আমার পেছনে রেখে আসা সেই এলাকাগুলোতে মানুষের ভিড় তেমন একটা নাই, বের হয়েছে হাতে গোনা। আর এই পুকুরকে কেন্দ্র করে এই যে সামনের যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, পুকুরের প্রজেক্ট, এইগুলোকে কেন্দ্র করে আসলে মানুষের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই সামনে দেখুন, এই যে পুকুর, এটা আসলে অনেক বিঘা নিয়ে, অনেক একর নিয়ে এই পুকুর খনন করা হয়েছে। বিশাল এলাকা। তো এই পুকুরের পাড় দিয়ে আসলে মানুষজন তাদের পরিবার নিয়ে আর কি সময় কাটাচ্ছে এই ঈদের বিকেলবেলাতে, যেটা আমি বলবো ভালো। আচ্ছা, এ দেখুন এখানেই যা ভিড় দেখা যাচ্ছে আর কি। দেখুন সামনে আসলে বেশ ভালো রকমের একটা ভিড় দেখা যাচ্ছে, মানুষ দলে দলে প্রবেশ করছে এই পুকুরের মধ্যে। দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে এই যে ছাপড়ি দেখুন, এই যে ও ওয়াও, হোয়াট এ ড্যান্স, ওয়াও ওয়াও, শাবাশ। আচ্ছা, যা মনে হচ্ছে যে এই এলাকার মানুষ খুবই উৎফুল্লিত। তারা আসলে ঈদকে ঈদের মতো করে উদযাপন করছে।
আর একটা পুকুর, এখানেও প্রচুর পরিমাণে ভিড়। আচ্ছা, ওই যে মেলাও বসেছে, দেখুন বিভিন্ন দোকান বসেছে এইখানে বেচা কেনা করার জন্য। আচ্ছা, অনেকেই আসলে ঢোকার সুযোগ পাচ্ছে, অনেকেই দেখছে এত ভিড়ের মধ্যে ঢুকে কি করবো, রাস্তায় অপেক্ষা করছে। দেখুন পরিবেশটা খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ। আসলে এরকম পানির পাশে যে পুকুরের পাড়গুলো রয়েছে, এইখান দিয়ে বসে থাকলে খুব ভালো লাগে। তবে বিষয় হলো, ঈদ এটা আমাদের মুসলিমদের উৎসব, এবং ইসলাম ধর্মে আমাদের যেমন ঈদকে উদযাপন করার কথা বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের জন্য দুইটা উৎসব, দুইটা ঈদের কথা উনি বলেছেন। বছরের প্রথম দিনের যে উৎসব, এটা মূলত আমাদের জন্য না। সাহাবীর একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ওই তখনকার সময়ে আরবের বছরের শুরুতে তারা উৎসব পালন করত। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা সেই উৎসব পালন করতে পারবো কি না। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীদেরকে বলেছিলেন যে মুসলমানদের জন্য দুইটা উৎসব, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা মুসলমান হিসেবে এই দিনটা অবশ্যই উদযাপন করব। তবে বিষয় হচ্ছে অবশ্যই যে ইসলামিক যে নিয়ম কানুন রয়েছে, এটাকে অনুসরণ করেই আমাদের ঈদ উদযাপন করতে হবে। অর্থাৎ এই দিনে অনেককে দেখছি যে আসলে তারা সিগারেট, তারপরে গাঞ্জা এগুলো সেবন করছে এবং এরকম বক্স বাজাচ্ছে, এটা তো কোনোভাবেই ইসলাম সমর্থন করবে না। দ্বিতীয় কথা হলো যে সবার এই দিনে বের হওয়ার সুযোগ রয়েছে, তবে প্রাপ্তবয়স্ক মেয়েরা যারা আছে তাদের অবশ্যই শালীনভাবে পর্দা নিয়ে তারপর বাইরে বের হওয়া উচিত। এবং এটা উচিত না, এটা ইসলামের বিধান, এটা ফরজ, এটা অবশ্যই মানতে হবে আর কি। তো মেয়েরা যদি পর্দা নিয়ে আজকে বের হয়, এই প্রকৃতি তারা উপভোগ করে, এটা কোনোভাবেই দূষণীয় কিছু নয়, এটা দোষের কিছু নয়। তো আল্লাহ আমাদেরকে আসলে সঠিক বোঝার তৌফিক দান করুন। সম্ভবত সেই অ্যাক্সিডেন্ট করা মাইক্রোটাকে নিয়ে যাওয়া হচ্ছে থানার উদ্দেশ্যে সামনে। তো দেখুন, একটা আনন্দের দিনে হয়তোবা এই কিছুটুকু সতর্কতার অভাবে এই পরিণতি আজকে হয়েছে। আল্লাহ আমাদের কপালে যা লিখে রাখেন সেটা হয়, তবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এই যে দেখুন, এই যে কীভাবে ওভারটেক করতে নিচ্ছিল এই যে ছাত্রীর দল, একটা জিক্সার মোনোটন গাড়িতে ওরা 3 জন উঠেছে, যেইখানে 2 জন, মানে একজন পিলিয়ন নিয়ে চালানোটাই বেশ টাফ, তো ওরা 3 জন নিয়ে চালাচ্ছে। আজকের দিনে সব 7 খুন বাপ, তাও তাদের গতিটাও একটু খেয়াল করে দেখুন। আমি নাইমুরি বাজার পার হলাম। এই যে সামনে হচ্ছে আমাদের এলাকায় একটা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম একটা কিছু তৈরি করা হয়েছে। আসলে এইখানে মানুষ বিকালে একটু বসতে পারে, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এইখানে পাওয়া যায়। যাই হোক, এখানেও বেশ ভিড়। এর নাম হচ্ছে স্বপ্নবিলাস কফি হাউস অ্যান্ড পার্টি সেন্টার। আচ্ছা, তো এখানেও বেশ ভিড়, মানুষ এখানেও এসেছে এই ঈদকে উদযাপন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা পাশে থাকলে, আপনাদের অনুপ্রেরণা যদি আমি পাই লাইক কমেন্টের মাধ্যমে, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা জাগে মনের মধ্যে। তো আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, আপনারা সময় পেলে ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে, সেখানে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপনারা পাবেন। তো সবাই একটু সাপোর্ট করবেন সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।